জয়গুরু সবাইকে পরম দয়ালের শ্রীচরণে সবার অনন্ত কোটি মঙ্গল প্রার্থনা করে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম পরম দয়ালের অতি সুন্দর একটি অমীয় কথা নিয়ে, অতি সুন্দর ইষ্ট প্রসঙ্গ নিয়ে। আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর কি কৃষ্ণ না, যে সবাই বলছে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নিব। তিনি যে যুগ পুরুষোত্তম, দিন দুনিয়ার মালিক, যুগ অবতারে যুগ মাফিক বিধান নিয়ে এই ধন্য ধরায় এসছেন, তাকে ধরলে আমাদের যে সমস্ত ধরা সার্থক হয়ে উঠতে পারে, সেটার আমরা কি এখনও আজও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না? আমরা কীরকম সাধনা করছি যে সেই কৃষ্ণ ভগবান আবার নবরূপে কল্কি অবতারে যুগ পুরুষোত্তম, দিন দুনিয়ার মালিক শ্রী শ্রী ঠাকুর অনুকূল রূপে জগৎ মাঝারি এসছেন। তিনি সংসার জীবনকে সুন্দর করে পরিপালন করে ধর্ম প্রতিষ্ঠার কথা বলেছেন। ধর্ম আমাদের জীবন মাঝে প্রত্যেকটা কর্মী, আচরণ, বাক্য, চলন, চরিত্রে ফুটিয়ে তুলতে বলেছে। ধর্ম হচ্ছে পাহাড় পর্বত গুহার জিনিস না, বাস্তব জীবন দিয়ে পরিপালন করা, বাস্তব জীবন বাস্তব কর্মের মাধ্যমে ধর্মকে ফুটিয়ে তোলা। এই সরলতম, সহজতম, সুন্দরতম পথটা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিলেন। তবু আমরা কেন আজকে বুঝতে পারছি না, কেন আজ পরম দয়ালকে নিয়ে আজ এত চর্চা, এত নিন্দা, এত কুৎসা কেন? তাকে আগে জীবনে বুঝুন, তাকে আগে গ্রহণ করুন। তার দীক্ষা না নিয়ে আগে তাকে একটু জানুন, তার পথটা জানুন, তার জীবনটা জানুন। তিনি কিসের জন্য, কিসের লাগি এই জগতে এসছেন, আর 81টা বছর দিয়ে জীবনে কি আমাদের জন্য দিয়ে গেছেন। আমাদের জীবনকে সুন্দর করার জন্য, বাঁচা বাড়াকে সুন্দরতর করে তোলার জন্য, মঙ্গলময় করে তোলার জন্য, প্রত্যেকের প্রত্যেকটা সম্পর্ককে সুন্দর করে তোলার জন্য পরম দয়াল শুধু একটা বই দিয়ে যাননি, পুরো একটা লাইব্রেরি আমাদের জীবনের জন্য তিনি দিয়ে গেছেন। আমরা হয়তো এক জনম তো দূরের কথা, 7 জনম ধরেও তাকে বুঝে উঠতে পারবো না তিনি যে কে। তাকে পাওয়ার জন্য সাধুসন্ত ঋষিরা কোটি কোটি জনম সাধনা করেছিল। সেই ভগবানটা আজকে সাদা গাঁয়ে, খালি গাঁয়ে ধুতি পরে যে এসছেন, সেটাই আমরা আজকে বিশ্বাস করতে পারছি না। তিনি যে স্বয়ং নারায়ণ, তিনি যে স্বয়ং রাম, তিনিই সর্বস্ব, আমরা এখনো বুঝতে পারছি না। কেন? আমরা কি অভিমান করে বসে আছি, না তাকে গ্রহণ করতে চাইছি না? মানের বছর তো পরম দয়ালকে দূর করে রাখতে চাইছি। তাকে একটু বুঝুন। সবার কাছে আমার বিনম্র নিবেদন, তিনি শুধু আমাদের একটা গোষ্ঠী সম্প্রদায়ের জন্য তিনি আসেননি, গোটা বিশ্ব সংসার জগৎ মাঝারে প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা ব্যক্তিত্ব, প্রত্যেকটা শ্রেণী মানুষের জন্য এসছেন। কারণ প্রত্যেকটা ব্যক্তিত্ব, প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা মানুষ এখন চায় বাঁচতে, বাড়তে, জীবন উন্নতি করতে। প্রত্যেকটা মানুষ কিন্তু বাঁচতে চায়। এই বাঁচার সুন্দরতম রাস্তা পরম দয়াল শ্রী 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 ঠাকুর অনুকূল চন্দ্র বাস্তব জীবনের ভগবান ঘোর কলিতে কল্কি অবতারে এসে আমাদেরকে নিজে হাতে করিয়ে শিখিয়ে দিলেন। আর এই জগতে সংসার নিয়েই সমস্ত সমস্যা, ঝামেলা। এই সংসারকে সুন্দর করে কি করে পরিপালন করা যায়, সংসারের সমস্ত দায় দায়িত্ব, সমস্ত সম্পর্ক কি করে ঠিক করা যায়, পরম দয়াল চার ছোট্ট টুকের মাধ্যমে নিজে বাস্তব জীবনে করে আমাদেরকে দেখালেন। তাকে গ্রহণ করলে আমাদের জীবনে কমবে না, পারলে জীবনটা আরও সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে, আরও সম্পর্কগুলো দানা বাঁধবে, মধুর হয়ে উঠবে। প্রত্যেকটা মানুষ তাকে ধরে নিজের জীবনে সার্থক হয়ে উঠবে। নিজের কর্মজীবন, ধর্মজীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জীবনে তিনি সার্থক হয়ে উঠবেন তাকে নিয়ে চললে, তাকে গ্রহণ করলে। তাই আমি প্রত্যেককে, প্রত্যেকটা মানুষকে বিনম্র নিবেদন জানাই, পরম দয়ালকে আজও যারা মান করে বসে আছেন, জীবনে একটু জানুন, জীবনে একটু বুঝুন, একটু সাধনা করে জানার চেষ্টা করুন। তাকে বাস্তব জীবনের ভগবান রূপে, যুগ পুরুষোত্তম রূপে একটু গ্রহণ করে দেখুন। আমার আপনার সবার জীবনকে সার্থকময় করে তুলুন। এই হচ্ছে আমার সবার কাছে আমার বিনম্র নিবেদন। তিনি আমাদের সর্বস্ব, তাকে ধরলে আমাদের সমস্ত কিছু সার্থক হয়ে উঠতে পারে।
জয় গুরু। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।